স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং জেল হাজতে প্রেরণ করে। উদ্ধারকৃত পিস্তল এবং বুলেটে আমার স্বামীর হাতের কোনো ছাপ আগে ও পরে পাওয়া যাবে না, কারণ উদ্ধারকৃত পিস্তল এবং বুলেট আমার স্বামীর জীবনেও কোনোদিন স্পর্শ করে নাই। উক্ত ঘটনা দলীয় অভ্যন্তরীণ শত্রুতার বহিঃপ্রকাশ। আমার স্বামী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ফরাজি মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সাধারণ সম্পাদক ও সভাপতি পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের মধ্য কাউন্সিলের সর্বোচ্চ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। আমার স্বামীর স্বচ্ছতা, সততা, জনপ্রিয়তা দেখে কর্মীশূন্য মির্জাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিন নান্নু ও তার কাছাকার কিছু অনুসারী ঈর্ষান্বিত হয়ে কোণঠাসা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছেন। আমরা মনে করি তারই অংশবিশেষ হিসাবে একটি কুচক্র মহল আমাদের বাসায় পিস্তল এবং বুলেট আমাদের অভ্যন্তরে রেখে যায়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে সবিনয় বিনোদন, দলের মধ্যে খাপটি মেরে থাকা কিছু লোক বিএনপিকে ধ্বংস করছে এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে, তাদের এই ষড়যন্ত্র সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার করে দলকে রক্ষা করবেন এবং আমার স্বামী জাহাঙ্গীর হোসেন ফরাজিকে মুক্তির ব্যবস্থা করে স্বপথে বহাল করে রাখবেন। তার দলের আরও দুটি ছেলেকে এর কৃতকর্মের তারাও দুটো ছেলে এখনও জেল হাজতে আছে, ষড়যন্ত্রের শিকার হয়েছে। স্বামীকে আমি কোনো দিন দেখিনি সে একটা লাঠিও হাতে নিছে। আমার স্বামী সততা, তার সে কোনো দিনই কোনো মানুষের ক্ষতি করা কোনো কিছুই আমি আমার জীবনে কোনো দিন দেখিনি। সে সবসময় সৎপথে থাকার চেষ্টা করছে। সে দলের যারা নির্যাতিত তাদেরকে তাদের পাশে থেকেছে, যারা সেই 17 বছরে অনেক জেল খেটেছে, মামলা তাদের নামে মামলা দেওয়া হয়েছে, তাদের পাশে থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে তাদের সাথে 17 বছর পর্যন্ত কাটিয়েছে। সে কোনো দিন একদিন ঢাকাও এই এলাকা ছেড়ে যায়নি, কিন্তু তারপর সে এই ষড়যন্ত্রের শিকার। আমি যে বিছানায় থাকি সেখানের পায়ের কাছে যে সময় সবসময় আমি বসি, সবসময় আমি বিছানা ঝাড়ি, রাত্রে বিছানা ঝাড়িয়ে আমি শুই, সেই বিছানা আমার পায়ের কাছে একটা ঝড়জীর্ণ একটা ভাঙ্গা দিয়া পিস্তল দিয়ে তা বলা হয়েছে এই পাইছে পিস্তল। বুলেট নেছে আমার মেয়েদের রুম থেকে, আর পিস্তল নেছে আমার বিছানার পায়ের সাথে। কোনো মিল নেই।